সরাসরি যদি আমরা আলোচনায় যাই, দেখেন আগে কিন্তু আমরা এই সকল স্থানে বস্তু রাখলে বিম্ব গঠন করত, কারণ কি সিলভারিংটা বাইরে করা ছিল, দর্পণের সম্মুখ ভাগ ছিল এইটা, অর্থাৎ দর্পণের সামনে যদি বস্তু রাখি তাইলে আমার বিম্ব গঠন করত। এখন আমার সকল ক্ষেত্রেই কিন্তু দর্পণের সামনেই বস্তুটা রাখতে হবে, দর্পণের পিছনে তো কখনো বস্তু রাখা যাবে না, কারণ আয়নায় যখন চেহারা দেখবেন আয়নার পিছনে গিয়ে তো দাঁড়াবেন না, আয়নার সামনেই তো দাঁড়াইতে হবে নাকি। তাহলে এইখানেও সেম কাহিনী, প্রত্যেকটা দর্পণ উত্তল হোক অবতল হোক, বিম্ব যদি আপনার দেখতে হয় তাহলে অবশ্যই দর্পণের সামনে লক্ষ্যবস্তু রাখতে হবে। তাহলে এই সাইডটাতে সিলভারিং করা থাকে, তাহলে আমাদের দর্পণের সম্মুখ ভাগ কিন্তু এইটা, অর্থাৎ এই সাইডে আমার সিলভারিং করা, তাহলে দর্পণের সম্মুখ ভাগ থাকবে সামনের ভাগ নাকি। তাহলে এইখানে আমরা মনে করলাম যে ও বিন্দুতে আমরা লক্ষ্যবস্তু রাখছি। এখন এইটা যদি একটা গোলকীয় দর্পণ বৃত্তের একটা যদি অংশ হয়, তাহলে এই বৃত্তের কেন্দ্রর দ্বারা আমরা কি দর্পণের বক্রতার কেন্দ্র বলতে পারি না? আর এই যে বক্রতার কেন্দ্রটা অবশ্যই এই গোলাকারের কেন্দ্র কিন্তু গোলাকারের ভিতরেই থাকবে, এই কারণে আমরা সি বিন্দুরে বলতে পারি বক্রতার কেন্দ্র। তাহলে এই সি থেকে এই প্রধান যে মেরু, এই প্রধান মেরু পর্যন্ত দূরত্বটারে বলতে পারি বক্রতার ব্যাসার্ধ।